জেলখানায় 3টা বছর জীবনের সময় তারা নষ্ট করিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কি ছিল পিচ্চি মানুষ রফিকুল ইসলাম মাদানী, ছোট মানুষ। সোনার বাংলাদেশে পরিমণিকে যখন ধরা হয় আমি তার পাশেই থাকি। এই পরিমণিকে মদ অবস্থায় পেয়েছে, নেশা অবস্থায় পেয়েছে, খারাপ অনৈতিক অবস্থায় তাকে পেয়েছে। ওই জায়গার ভিতর থেকে ধরে নিয়ে যাওয়া হয়, যখন কোর্টে উঠানো হয়, আহারে মহিলা পুলিশ হাতের মাঝে হ্যান্ডশিপ করে, ঠোঁটের মাঝে লিপস্টিক মারে, আস্কারা মাস্কারা মাইরা সাজুগুজু কোথায় পায় ওরা? সাজুগুজু করে তুলতেছে। আর রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, হাতের মাঝে ডান্ডা, পায়ে বেরি, কমলে শিকল। তাদের চোখের পানি কি বিছা যাবে মনে করেন? 11টা বছর জসিমউদ্দিন রহমানী শাইখুল হাদিস, এত বড় শাইখুল হাদিস জসিমউদ্দিন রহমানী, তাকে জঙ্গি বানায়া তাকে জেলখানায় 11টা বছর তার জীবনের সময় নষ্ট করেছে। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? যুবকেরা তোমরা বুঝো, আল্লামা মামুনুল হক সাহেবকে মিডিয়ার মাধ্যমে প্রচার করেছে, সব মিডিয়া তো তারা কিনে নিয়েছে। ইসলামিক মিডিয়ার ভিতরে ডক্টর জাকির নায়েক বক্তব্য দিত, তারে দিতেছে বন্ধ কইরা। ইসলাম জলসা জি বাংলা তো বন্ধ করে না। ডক্টর জাকির নায়েকের চ্যানেলে হাজার হাজার যুবক তরুণ ফিরে এসেছে। আল্লামা মিজানুর রহমান আজহারীর বয়ানের মাধ্যমে হাজার হাজার যুবক তরুণ ফিরে এসেছে দিনের পথে। এই মানুষটাকে বিভিন্ন হুমকি দুমকি দিয়া বিদেশে রাখছে। কোনো শব্দ করো না। ইমানের সময় যখন ইমান বাড়ে তখন থাপ্পড় একটা খেলে মইরাই যাবে। কথা বলে না, ইমান বাড়লে শরীরের মধ্যে শক্তি আসে। যত বড় ক্যাডার হোক না কেন, এক থাপ্পড়ে শেষ। মুসলমানদের এক থাপ্পড় খাইয়া ঘুষি খাইয়ে মারা। কথা বলে না কেন? যুগে যুগে এরকম আছে। সোজা বসে থেকে কি অপরাধ ছিল তাদের? 3টা বছর একটা নারীর সঙ্গে ধর্ষণের কেলেঙ্কারি দিয়া জেলখানায় বন্দি। বরঞ্চ তাদের কোনো অপরাধ নাই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, অর্থাৎ শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস, এত বড় মামুনুল হক সাহেব আলেম। তুমি তো খালি দোকানপাটে বইসা খালি তাদের বিরোধিতা করো, তাহলে তুমি তো আবু জাহেলের বংশধর। আল্লাহওয়ালাদের প্রশংসা তোমার ভিতরে নাই, হাজারো প্রশংসার কাজ আছে, ওগুলা করো না। খালি একটা পাইছো হলে ইস্যু। কথা বলে না কেন? কোরআনওয়ালাদের বিরুদ্ধে সারাটা জীবন কোনো দিক দিয়ে পায় না। ওরা জানে নারী কেলেঙ্কারিতে দুর্বল বানানো যায়, জাতি এটাই গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? এই জন্য 7টা বছর অথবা 10টা বছর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করেছিল এই ক্যাটাগরিতে। এরা অন্যদিকে পারে না। ওলামা ইকরাম নিরপরাধ, এত নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষেরা দেশের সম্পদ। এ জাতি খেলোয়াড়দেরকে দাম দিল, এ জাতি মহিলা খেলোয়াড়দেরকে দাম দেয়, ব্যাট পিটায়, ছক্কা মারে। বাংলা টাইগার আছে, এদেরকে সাপোর্ট করে, নারী গাড়ি সব ফ্রি। কি বেতন এদের? ইমাম সাহেবদের বেতন নাই, 3 মাস বাকি আছে না? কোরআনওয়ালাদেরকে দাম দেয় না। বাংলাদেশে মিজানুর রহমান আজহারী একজন রত্ন, লক্ষ লক্ষ মানুষ হয়, এদেরকে সাপোর্ট দিয়ে দিয়া, উৎসাহ দিয়ে দিয়া ধরে রাখা দরকার। এদেশের ভিতরে যেন তারা আরো বেশি বেশি খেদমত করতে পারে, ঠিক কিনা বলেন? এদেশের আমির হামজা, আল্লামা মামুনুল হক সাহেব আমাদের রত্ন, খেলোয়াড়দের পিছে কোটি কোটি টাকা নষ্ট করে। আহারে হাজার হাজার ইমাম সাহেব 8,000 10,000 টাকা বেতনে কষ্ট করে চলে, এদের দিকে সরকারিভাবে নেক নজর দেওয়া হয় না। ওরা যখন বিদেশে যায়, লাল গালিচা, ফুলের তোড়া, ঠিক না? রাত্রিবেলা নারী নিয়ে আনন্দ ফুর্তি, কি জান্নাতি মানুষ গো এরা। অপকর্মের ভিতরে সাপোর্ট করে। সালেহ আহমেদ তাকরিম দেশের ভিতরে আমার রত্ন, নাজমুল সাকিব আমার দেশের রত্ন, শাইখ জাকারিয়া আমাদের দেশের রত্ন, কয়েকদিন মুআজ মাহমুদ
কয়েকদিন আগে সেও পাস করেছে। খেলোয়াড়রা তো প্রথমে যায় কি মুখে হাসি, আসার সময় কি কান্না হয়ে গেছে। আর আমার বাংলাদেশের রত্ন হাফেজে কোরআন যখনই বিদেশে যায় নিশ্চিন্তায় পাস হবেই। আল্লাহু আকবার। এদেরকে দেশের প্রধান যারা থাকেন সম্বর্ধনা যাওয়ার জন্য, আমি তো মনে করি প্রধানমন্ত্রী যেই থাকবে সেই নিজেই যাওয়া দরকার ছিল, সেখানে যায় না। ওরা যায় খেলোয়াড়দের জায়গায় বসে তালি মারে, আরো পাইলে বুকের মধ্যে নারী পুরুষ জড়ায় ধরে। আছে না নাই? আমার বাংলাদেশের তো মহিলা এরকম না। হ্যাঁ, সংসদে চলে না, পাখিরা পারে সংসদটা জোরে কয় না। সংসদে চলবে কোরআন তেলাওয়াত, সুন্দর কথা দেশে। আর সেখানে মাননীয় স্পিকার, আমি কি আপনার গান না শুনাইবার পারি? আপনি আমারে কইছেন কথা কেন কেন কি গান গাইব? মুখটা খাইতে যায়। হ্যাঁ, নাউজুবিল্লাহ না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যুগে যুগে আমাদেরকে বিজয় দান করেছেন, তবে আপনাকে আমাকে হকের পথে থাকতে হবে, ঠিক কি না? বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, ঠিক কি না বলেন? ওখানে বসো, আমার ধরে সুন্দর করে। আল্লাহু আকবার খান। তোমরা যারা আসবা না, পাশে দেখো কোনো কচু গাছ আছে নাকি? কচু গাছের ফাঁস রাখতে হবে, দড়ি আছে নাকি? ওইখান থেকে আমার দেখে কি, আমি তো মমতাজ না, কথা কেন কেন? আর তুমি তো উমর খাত্তাবের উত্তরসূরি, তুমিও তো পালাইবার পারো না, ঠিক কিনা বলে? ভিতরে চলে আসো, ওমরের মতো, আবু বকরের মতো ভিতরে ঢুকো। মুসলমান ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ কেমনে বিজয় দান করেছেন উহুদের প্রান্তরের ঘটনা শুনুন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে একজন মহিলা কোলের শিশু বাচ্চা নিয়ে আসছে। নবীজিকে ডাক দেয়া বলতেছেন, ও পয়গম্বর, আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। দিল লাগান কান খাড়া করেন, আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। গত যুদ্ধে আমার দুটি সন্তান জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, সুবহানাল্লাহ। এর আগের যুদ্ধে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে তিনিও শাহাদাত বরণ করেছেন। এখন আর আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই, তবে আমার এই শিশু বাচ্চাটা আছে, মাসুম বাচ্চা। নবীজি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটাকে আপনি জিহাদে নিয়ে চলেন। আল্লাহ নবীজির মহিলা, কি বলো তুমি? তোমার শিশু বাচ্চাটি জিহাদের ময়দানে গিয়া তলোয়ার চালাতে পারবে না, তীর মারতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, কি করবো নিয়া? মহিলাটা এক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমিও জানি আমার সন্তান তীর চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, আমার সন্তান তলোয়ার চালাতে পারবে না, তবে আমিও এটা জানি কাফের বেঈমান আপনাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করবে, আপনি আমার কলিজার টুকরাটাকে সামনে ভাবে ধরে রাখবেন ঢাল হিসাবে। তীরের আঘাতে আঘাতে, তলোয়ারের আঘাতে আঘাতে আমার সন্তানটা টুকরা টুকরা হয়ে জিহাদের ময়দানে পড়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাকের কাছে জিহাদের শহীদের মা হিসাবে আমি একজন মা পরিচয়টা দিতে পারবো, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো। যুদ্ধ শুরু হয়ে গেছে কাফের বেঈমানদের সাথে। 10 জন সাহাবী উহুদের প্রান্তরে নবীজিকে মানব প্রাচীর বন্ধন করে দাঁড়িয়ে আছে। এক একজনের শরীরের মাঝে তীর লাগে 8টা 10টা 15টা 20টা 80টার উপরেও একজন সাহাবীর শরীরের মাঝে তীর ঢুকে গিয়েছে। সবাই একের পরে এক শাহাদাত বরণ করেছে উহুদের ময়দানে। কাফের আর বেঈমানেরা একটা প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। যেই রাত ছিল হযরতে
আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত, ফুল সজ্জার রাত, ওই রাত্রেই বিয়ে করেছেন, বিকেল বেলা বিয়ে করেছেন, নবীজি বিবাহ পড়িয়েছেন। হযরতে হানজালা ঘুমন্ত অবস্থায়, শোয়া অবস্থায় আছে, কানের মাঝে কে যেন বলে নবীজিকে হত্যা করেছে, নবীজিকে শহীদ করে দেওয়া হয়েছে। শোয়া থেকে তিনি উঠে গেলেন, যুদ্ধের পোশাক পরলেন, বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার হাতের মাঝে তলোয়ারটা দিয়া দাও। বিবির কপালে চুমু দেয় আর ডেকে বলে, বিবি এই দুনিয়ায় যদি আর দেখা না হয়ে যায়, জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। খুব কান লাগা আমার ভাইয়েরা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে চলে গেল। অনেক কাফের আর বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া হযরতে হানজালা শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবীজির মাথার ভিতরে কাফের বেঈমানদের তলোয়ারের আঘাত লেগে হেলমেটটা ভেঙে গেল। হেলমেট ভেঙে গিয়া নবীজির মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল। মাথা থেকে দরদর করে রক্ত বের হয়। নবীজি সেখানে গর্তের ভিতরে পড়ে গেল। আমার নবীর দাঁতে আঘাত করা হলো, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেল, পড়ে গেল। আল্লাহ নবীজি আক্রান্ত হলেন, এত কষ্ট পেলেন। সেই সময় হানজালাও শহীদ হলো। 70 জন নবীজির সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবীরা যখন শহীদ হলো, যুদ্ধ শেষে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করো, কারণ শহীদদের তো গোসল করানো হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করানো হয়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের শরীরে দেখবে বুলেটের আঘাত, তলোয়ারের আঘাত, বিভিন্ন চিহ্ন আল্লাহ তাআলা দেখতে পাবেন। প্রশ্ন করা হবে, শহীদেরা কি হয়েছিল দুনিয়ায়? তারা বলবে, আল্লাহ আপনার কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য উলামায়ে কেরামের সাথে থেকে জিহাদ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। আল্লাহ আমাদেরকে স্বৈরাচারদের বিভিন্ন রামবামেরা আমাদেরকে বুলেট মেরে ঝাঁঝরা করে দিয়েছে, এগুলো রক্ত। আল্লাহ পাক দেখে বলবেন, ও শহীদেরা, আজকে তোমাদের কোনো বিচার হবে না, হিসাব হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আমার জান্নাতে চলে যা। জান্নাতে কি আমরা যেতে চাই? কারা কারা চাই? দুহাত তুলে যাইতে চাই। জাহান্নামে যাইতে কারা চাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার খান। এই এলাকার মানুষ অনেক নেককার, সচেতন, আল্লাহওয়ালা, উলামায়ে কেরাম প্রেমিক, ঠিক কি না? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলো। সবার লাশটা পায়, হানজালার লাশ খুঁজে পায় না। একজন মহিলা আসলেন উহুদের প্রান্তরে, এসে আল্লাহর নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি আপনার জলিলুল কদর সাহাবী হযরতে হানজালার আমি স্ত্রী। নবী আপনি তো বিয়ে পড়িয়েছেন গতকালকে, আর আজকে আপনার কথা শুনে আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছে। নবীজি যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমি হানজালা কার জন্য বেঁচে থাকব? মনের মতো ব্যথা নিয়ে তিনি চলে আসলেন। নবী আপনি তো যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তো আপনি গোসল করাবেন না, তবে আমার স্বামী তো রাত্রে আমার সাথে মিলন করেছে, বাসর হয়েছে, ফুল সজ্জার রাত ছিল, দয়া করে মেহেরবানি করে যেন তারে গোসল করানো হয়। আল্লাহ নবীজি দেখে বলেন, সাহাবীরা দেখো তো আমার হানজালা কোথায়? খুঁজে কোথাও পায় না। আসমান থেকে ফেরেশতা জিবরিল ডাক দেয়া বলেন, নবীজি আপনি একটু আকাশের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকালেন, 70,000 ফেরেশতা সহ ফেরেশতা জিবরিল আমিন হযরতে হানজালার লাশটাকে জমিনের দিকে নামাইতেছে। জোরে 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 কও সুবহানাল্লাহ। প্রিয় দরদি ভাইয়েরা আমার, ভবদিয়ার ভাইয়েরা আমার, দিল লাগান। আল্লাহর পয়গম্বরের সকল সাহাবীরা দেখলো হানজালার লাশ, মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে উহুদের প্রান্তরে। আল্লাহ নবীজি ডেকে বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হানজালা শহীদে এত খুশি হয়েছে,
এত সন্তুষ্ট হয়েছে, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সেই কম দামি পানি নয়, আল্লাহ পাক নূরের ফেরেশতারা দ্বারা আর জমজমের পানি দ্বারা অথবা জান্নাতের পানি দ্বারা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে হযরতে হানজালার লাশ আকাশের উপরে পড়িয়ে দিয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বিপ্লব দরকার, বিপ্লব ছাড়া কখনো বিজয় লাভ করা যায় না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লামা সাইদি সাহেব বলতো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নাই, 1 সেকেন্ড সিংহের মতো বাঁচে, এটাই হলো লাভ, ঠিক কিনা বলেন? এজন্য তোমরা সিংহ না বিড়াল? কথা কয় না কেন? আওয়াজে বোঝা যায় না, আওয়াজে কও জোরে, আল্লাহু আকবার। এজন্য বিপ্লব আমাদের দরকার। কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এই 2-4 জন কইলেন, বাকি সব চুপ রাখবেন। একসাথে হাত উঠে একসাথে সবাই, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া শুনবেন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। আজকে আলোচ্য বিষয় হলো বিজয়। কি বিজয়? কিভাবে আল্লাহ পাক বিজয় দান করেছেন ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর সাহাবী ছিল, বুখারীতে হাদিসটি এসেছে, যার নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। উনি অমুসলিম থাকা অবস্থায় উনি চাচার কোলে লালন পালন হন। আব্দুল উজ্জা চাচাকে গিয়া বলতেছেন, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি আপনার কাছে কিছু মন্তব্য জানতে চাই, লোকটা কেমন? বলে, উনি তো লোকটা অনেক ভালো। কয়, কেমন ভালো? ওনার উপরে ভালো লোক নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভালো মানুষ, তিনি তো আল্লাহর নবী, সবাই তো কালেমা পড়ছে, আপনি পড়বেন কিনা বলেন? বলে, কখনোই না, এই কথা কইলে খবর আছে তোর। চাচা বলে, খবর টবর বুঝি না। ভাতিজা বলে, কিসের খবর আর টবর? ও চাচা, আমি আপনাকে সামনে রেখে কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠে নাই, বসো। একসাথে তো 7 জন মতে আসে, ইবলিসে ধরছে, একসাথে 3 জনের মত আসে। মুসলমান ভাইরা আমার খারাপ লাগতেছে না? দোয়া করে দিই তাহলে চলবে? জোরে আওয়াজ আল্লাহু আকবার কর। আব্দুল উজ্জা কালেমা পড়লেন, মুসলমান হলেন। চাচা বলতেছেন, পরিণাম কি হতে পারে? আব্দুল উজ্জা, তুমি কি জানো? বলে, কি হবে? ওট বাছুর জমা জমি যা দিয়েছি সব ফিরাইয়া দে।
ইমানের কারণে আব্দুল উজ্জা সব ফিরাইয়া দিলেন। বলে আমার বাইরে থেকে বের হয়ে যা, আর তোর জায়গা নাই। আব্দুল উজ্জা বের হয়ে গেল, পরনে ছিল কাপড়। চাচা ডাক দেয়, বলে আব্দুল উজ্জা পরনে যা কাপড় আছে আমার টাকার কেনা সব খুলে ফেল। যুবক মানুষ সব কাপড় খুলে ফেলে উলঙ্গ হয়ে গেল। ইমানের কারণে দেখেন আব্দুল্লাহ এবার বাড়িতে চলে গেল, দরজায় নক করে। মা দরজা খুলে দেখে ছেলে উলঙ্গ অবস্থা। মা দুঃখিনী নিজের হাত দুখানা দিয়ে চোখ চেপে ধরেছে, বলে বাবা কি কারণে তোমার এই অবস্থা? বলে মা ঈমান আনার কারণে। আমার চাচা সব ফিরে আনিছে, পরনের কাপড়টাও আমারে আনতে দেয় নাই। মা বলে বাবা কি চাও আমার কাছে? বলে মা আমারে কিছু দাও, শরীরটা ঢাকবো। পুরানা কম্বল ছিল, ছিঁড়া কম্বল ছিল, সন্তান আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। উনি এবার দুই টুকরা করলেন, এক টুকরা একটু লজ্জায় স্থান ঢাকলেন, বাকিটা চাদর বানায়া তিনি নবীজির খেদমতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত শিখাইতেছিলেন, তালিম করতেছিলেন। সকলের পিছনে ছিল আব্দুল উজ্জা। আল্লাহ নবীজির চোখ আব্দুল উজ্জার দিকে চলে গেল, দেখে একটা ছেলে মাথার চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারা, মনে হয় কতদিন থেকে খায় না। আল্লাহ নবী ডেকে বলেন তুমি কে রে? বলে আমার নাম আব্দুল উজ্জা। কি অবস্থা তোমার, কেন হয়েছে, কি কারণে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে নবীজি ঈমান এনেছি, কোনো কারণ নাই। গরু বাছুর ধন সম্পদ সব ছিনিয়ে নিয়েছে, পরনের কাপড়টাও আমারে আনতে দেয় নাই। মায়ের কম্বল আমি নিয়ে চলে আসছি আপনার খেদমতে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এই যুগের মা বোনেরা যখন বাচ্চা হয় এগুলো নাম অনেকের ভালো লাগে না, আনকমন নাম রাখো, এগুলো পুরান নাম। আর আমার নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেই নাম প্রিয় আর বান্দার কাছে সেই নাম প্রিয় না, আনকমন নাম। একজনের নাম রাখছে হলো ব্যাংসান। কি রাখছে? দোস্ত ব্যাংসান যে রাখছো এর অর্থটা জানো? না জানি না। গুগলে সার্চ দিয়ে দেখে ব্যাংসান ছিল ব্রিটিশ যখন ক্ষমতায় এসেছিল তার কুত্তার নাম ছিল ব্যাংসান। হাসির কথা শুনলেও যেটা হাসবেন না বুঝবেন এটা সমস্যা আছে। আর বউ খুব আনন্দে আছে নিয়ে, কথা কয় না, আনন্দে আছে, ঠিক না? উত্তর বাসার মতো মুখ সবসময় কলা করে থাকবেন, কথা কয় না কেন? মুসকে হাসি দিলেও সওয়া, ঠিক কিনা বলুন? কিছু লোক আছে খুব ভাব, রাস্তা দিয়ে যাইব, সালাম দিলেও শোনে না, কথা কয় না কেন? দেয় সালাম, সালাম কিন্তু নিবারও পারে না, কিন্তু সালামের অপেক্ষায় থাকে। আছে না নাই? ওলামায়ে কেরাম দেখলে সালামের অপেক্ষা চোখ বড় বড় করে, হুজুর আমার সালাম দিব। আছে না নাই? লজ্জা নাই, এদের শরম নাই। ওলামায়ে কেরাম নায়েবে রাসূল, নবী নাই, এরা হলো নায়েবে রাসূল, নায়েবে নবী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি। তাদের দাম কত? নবীজি বলেন একজন আলেমের দাম এত, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মাঝে চাঁদ যেমন ঝলমল করে, এই এলাকায় এদেশে ওলামায়ে কেরাম হয়ে চাঁদের মতো ঝলমল করে। সুবহানাল্লাহ। ও যুবক, কদর বুঝিও আলেমদের। আলেম দেখলে সালাম দিবা, আলেমের সাথে মুসাফা করবা। হায় হায়, বন্ধুরা দেখলে হাত বাড়ায় দেয়, বলতে হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, কথা কেন কেন? আল্লাহ কপাল পোড়াদেরকে সহি বুঝ দান করেন। হ্যাঁ লিডাররা, তোমরা এই যে পর্দার ওখানে যাও। হ্যাঁ, মেম্বার সব আসছে, স্টেজে আসলে ভালো হয়। হ্যাঁ, রাজা ভাই, রাজা ভাই, মেম্বার রাজা ভাই স্টেজে আসলে ভালো হয়। বসো বসো, কোথাও লড়ালড়ি করো না, কোথাও যাইও না। আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে?
আমার প্রিয় বন্ধুরা, আমার নবীজি নাম রাখলেন, মনে আছে কি নাম রাখছে? জোরে কান, জোরে কান। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা আল্লাহর গোলাম হতে চাই তো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর গোলাম হওয়া যায়। যারা নামাজ চুরি করে এরা হলো শয়তানের গোলাম। এইখানে নাই তো শয়তানের গোলাম? ডাকছি তো, আসেন মেম্বার সাহেব কই? রানা, হ্যাঁ শহীদুল ভাই, রাজা মোল্লা ভাই আসেন উপরে স্টেজে, এই দিক দিয়ে ভাই, এই যে বামে আসেন, আমার হীরার টুকরা ভাই আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ বুঝছেন ভাই, হ্যাঁ ভাই মুরব্বীরা নির্দেশ করলে মানতে হয়। বসো, কোনো ওঠাটি চলবে না। কষ্ট হয়েছে না আমার আশা? কথা বলে কেন? হ্যাঁ ভিতরে আসো। এই যে বাঙ্গিরে চালাবেলা জ্বালা আসো, কিংটং মার্কা, ব্রাজিলের গ্রুপ না আর্জেন্টিনার গ্রুপ। বাবা তোদের মা তোদের পেটে নিয়ে, আলাইকুম সালাম, তো তোদের মা তোদের পেটে নিয়ে স্টার জলসা জি বাংলা দেখছে রে বাবা। বাংলার পেট থেকে যেগুলো হয় তোরা আলেম মানে না, তোরা নাম না যাবি, আসল লাগবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ তোদের মা দেখছে না, আলহামদুলিল্লাহ নেককার মানুষ ছিল, তাহাজ্জুদ গুজারি মানুষ ছিল। আল্লাহু আকবার। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম, ভালো আছেন? বসেন বসেন, আমার আলোচনা শেষের দিকে। আপনারা ভালো আছেন তো সবাই? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীজি নাম রেখেছিলেন কি মনে আছে সবার? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহরে কোরআন তেলাওয়াত শিখাইবা। নবীজি আব্দুল্লাহরে কোরআন তেলাওয়াত শিখালো। এজন্য যারা অমুসলিম থেকে মুসলমান হয় শুরুতেই তাদেরকে কালামুল্লাহ শেখানো হয়। সুবহানাল্লাহ। আমি দাওয়া বিভাগ নিয়ে কাজ করি, আপনাদের এই দিকে অনেক হিন্দুরা ঢাকা শহরে কাজ করে, আমাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন। শুরুতে আমরা কালামুল্লাহ কোরআন তেলাওয়াত শিখাই, কারণ কোরআন যার সিনার ভিতরে থাকবে সে কখনো মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, নেশা করবে না, বাবা মাকে কষ্ট দিবে না, কোরআনের নূরের কারণে ভালো ভালো কাজ করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন কোরআন তেলাওয়াত শেখাও। হযরতে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে জোরে জোরে, সাহাবায়ে কেরামদের ঘুমাইতে ডিস্টার্ব হয়, কষ্ট হয় বলে সাহাবীরা নবীজির কাছে নালিশ করলেন, নবীজি আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ নবী ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। কারণটা হলো তার ইমানটা হলো বড়ই দামের ইমান। ইমান আনতে গিয়া আমার আব্দুল্লাহ কিছুই আনতে পারে না। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, যার কাছে যা আছে তোমরা সাহায্য করো, যুদ্ধে যাব, তলোয়ার কিনতে হবে, ঢাল কিনতে হবে। সকল সাহাবায়ে কেরাম, মহিলারা কানের দুল, নাকের ফুল, একেবারে স্বর্ণ অলংকার, হীরার চেন, স্বর্ণের চেন সব দেওয়া শুরু করলো। সাহাবায়ে কেরাম হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ সবাই দান করতেছেন। আল্লাহ নবীজি আবু বকর বলে একটা ডাক দিলেন সিদ্দিক আকবরকে। হযরতে আবু বকর একটা পিরালের আড়ালে ছিলেন, তিনি চলে আসলেন নবীজির কাছে, হাতে ছোট্ট একটা পোটলা, তিনি সব মালগুলো ঢেলে দিলেন। আল্লাহ নবীজি ছোট্ট পোটলার অবস্থা দেখে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, আজকে যারাই তোমরা দান করেছো সকলের দানের চেয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের দানটা বেশি আজকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান গলায় একটা কাশি দিলেন, আমি শিল্পপতি, আমার চেয়েও আজকে সম্মান বাড়লো, কারণটা বুঝলাম না। আল্লাহ নবী ডেকে বলেন, আলী তুমি কি দিয়েছো? বাড়িতে কি রেখে এসেছো? অর্ধেক দিয়েছি, অর্ধেক রাখছি। ওমর তুমি কি দিয়েছো? অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক বাড়িতে। ওসমান তুমি কি দিয়েছো? 3 ভাগ দিয়েছি, 1 ভাগ বাড়িতে। আল্লাহু আকবার। আমার চেয়ে এবার সম্মান কেমনে বেশি? আল্লাহ নবী বলেন। আল্লাহ নবীকে বলে, আবু বকর তুমি কি এনেছো আর বাড়িতে কি রেখে এসেছো বলো।
হযরত আবু বকর ডেকে বলেন, নবী গো, বাড়িতে যা ছিল সব পোটলার ভিতরে ঢুকাইয়া আপনার কদমে নিয়ে এসেছি, আর আমার বাড়িতে আল্লাহ এবং আপনারে রাইখা আসছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, সবাই চলে গেল। যাওয়ার সময় হযরত আব্দুল্লাহ চলে আসলেন, নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি সবাই প্রাণ ভরে দান করলো, আমি এমন হতভাগা, তাবুকের যুদ্ধে আমি কিছুই দান করতে পারলাম না, ঈমান আনার কারণে আমি আব্দুল্লাহকে কিছুই আনতে পারি নাই। তবে নবীজি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য দোয়া করতেছি, তোমার মৃত্যুটা যদি জ্বরের ভিতরে হয়ে যায়, আল্লাহ পাক শাহাদাতের সওয়াব দান করে দিবে। কিছুদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, মারা গেলেন। নবীজির কাছে খবর চলে আসলো। আল্লাহ নবী বলেন, তাকে গোসল করাও, কাফন পরাও, জানাজা হবে। নবীজি কাফন জানাজা পরানো শেষ, দুইজন সাহাবী লাশটাকে বহন করে আনতেছেন। আল্লাহ নবীজি নিজেই কবরে নেমে পড়েছেন। কবরের উপরে একজন ব্যক্তি টিম টিম করে আলো জ্বলে, উনি আর কেউ নয়, উনি হলো বেলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুইজন লাশ কাঁধে করে নিয়ে আসতেছে, একজন হলো আবু বকর আর একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবীজি নিজেই লাশটাকে ধরলেন, জীবনের শেষবারের মতো কবরে শোয়া দিলেন, দাফন করতেছেন। দাফন শেষে নবীজি দোয়া করে, আল্লাহ, এত সময় আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আজকে যদি আমার লাশটা হতো তাহলে আমার কিসমতটাই খুলে যেত। সুবহানাল্লাহ। আপনাকে আমাকেও গোসল করাবে, বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল হয়ে যাবে, বাঁশগুলোকে কেটে কেটে টুকরা বানানো হবে। আহারে, কয়েকটা টাকা দিয়া সাদা কাফনের কাপড় কেনা হবে। যুবক তরুণ কপালে চুমু দেই, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মোবাইলে গান বাজনা দেখিও না, শুনিও না, ফেসবুকে অযথা সময় দিও না, গুনাহের কাজে লিপ্ত থেকো না। মা বাবাকে খেদমত করো, আলেম দেখলে তাজিম করো, ওলামায়ে কেরামের বেশি বেশি খেদমত করবা। নবীজি বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, না হলে আলেমকে প্রাণ ভরে মহাব্বত করো, আও মুঈনান, আর না হলে আলেমের খেদমত করো, সহযোগিতা করো, সাহায্য করো আলেমকে। চাউল দিয়া, ডাউল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, আতর দিয়া, তসবিহ দিয়া, টুপি দিয়া, পাঞ্জামে পারো, আলেমের দোয়া নাও, আলেমের খেদমত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবীজি বলেন, 5 নম্বরে যেও না। যারা 5 নম্বরে চলে যাবে তারাই হলো স্বৈরাচারের দলে, জাহান্নামের দলে। আপনাকে মরতে হবে। এজন্য তো কবি কি সুন্দর করে বলেন, কান লাগাও যুবকরা, তোমার যাদের দিলটা নরম তারা এই কথাগুলো শুনলে চোখে পানি চলে আসে, খুব কান লাগাও। কবি কি সুন্দর করে বলতেছেন, সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকেই কবর বলে। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকেই কবর বলে। জানবে না কেউ আছো কেমন, খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। জ্ঞান গরিমা ক্ষমতার সুউচ্চ মসনাদ, পোকা মাকড় সবটা খাবে থাকবে না রসাদ। জ্ঞান গরিমা ক্ষমতার সুউচ্চ মসনাদ, পোকা মাকড় সবটা খাবে থাকবে না রসাদ। তোমার সাথে থাকবে শুধু সাদা রঙের কাফন, শূন্য হাতে মাটির ঘরে তোমায় দিবে দাফন। জানবে না কেউ আছো
কেমন, খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। মারহাবা। কষ্ট হইতেছে? চলবে? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আমিন যুগে যুগে তাবুকের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আমিন বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার জানমাল কিনে নিয়েছে। কি কিনে নিয়েছে? জানমাল। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? জোরে কোন। এই শক্তি কার জন্য? আমার ভাইয়েরা, যুবকেরা, এখন শক্তি আছে, যৌবনের গরম, শক্তির গরম। এই শক্তির মালিক তো আল্লাহ তাআলা। একটু কি ভাবছো? দেখো, একটা মানুষ দেখতে দেখা যায় ভালো, গল্প করেছো কিছুক্ষণ আগে, কিন্তু তুমি শুনতেছো, তোমার কানে খবর এসেছে বাড়িতে যাওয়ার পরে স্ট্রোক করেছে অথবা প্যারালাইজড হয়ে গেছে। এই শক্তির মালিক কে? আল্লাহ। এজন্য গরম দেখানো যাবে না। শক্তির মালিক যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহ জীবন দিয়েছেন তোমাকে আমাকে। এই জীবন দিয়ে 3 ঘন্টা সিনেমার হলে বসে বসে সময় নষ্ট করা যাবে না। 3 ঘন্টা ফেসবুকে অযথা সময় নষ্ট করা যাবে না। 3 ঘন্টা জুয়া খেলা যাবে না। মদের আড্ডায় গিয়ে সময় নষ্ট করা যাবে না। পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে না। আছে না? আছে। ফ্রি ফায়ার মার মার, জুতা দিয়ে গোলটা মার। ফ্রি ফায়ার, পাবজি, ছক্কা, লুডো লুডো আছে। আল্লাহ কি তোমার জীবন দিয়েছে লুডো খেলার জন্য? আল্লাহ জীবন দিয়েছে তোমাকে আমাকে। তুমি চিল্লায় যাইবা, দাওয়াতের কাজ করো না, 3 দিন করে সময় লাগাইবা। আল্লাহ জীবন দিয়েছেন তোমাকে এই জন্য। অনেকে আছে এগুলোর বিরোধিতা করে। 3 দিনে যাইবা তুমি ওলামায়ে কেরামের দলে। দল আছে কিন্তু 2টা, একটা সাদিয়ানি, কথা বলা যায়, হ্যাঁ, এটা আলেম বিদ্বেষী দল, ওইটার মধ্যে যাওয়া যাবে না। কথা বলা যায়, যাইতে হবে যেখানে যেই দলে ওলামায়ে কেরাম আছে সেই দলে যাইতে হবে আপনাকে আমাকে, ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা জীবন দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে কি সুন্দর করে ডাক দেয়, হাইয়া আলাস সালাত, মাশাআল্লাহ, হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকে, এসো নামাজের দিকে। দ্বিতীয়বার পরে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লে কল্যাণ হয়, মঙ্গল হয়, কপাল খুলে যায়, ঠিক কিনা বলেন? নামাজ পড়লে চেহারায় নূর আসে। যে নামাজ পড়ে না চোরের মতো দেখা যায়। আছে না? আয়না গিয়ে দেখলে বুঝতে হবে, আয়নায় গিয়ে পুরো চোর। নামাজ পড়বো তো যুবক ভাইয়েরা, চেহারা যদি নুরানি করতে চাও, ভিতরে যদি নূর ঢুকাইতে চাও, তো নামাজ পড়বা। যে ব্যক্তি ওযু বানাবে, আল্লাহ তাআলা ওযুর বরকতে হাতের গুনাহ মাফ, চোখের গুনাহ, ওযু করবা চোখের গুনাহ মাফ, পায়ের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আদায় করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ঝলমল করতে থাকবে। নামাজ আদায় করতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা আমার, এজন্য তো আমরা বড়ই গুনাহগার। আল্লাহ তাআলা সকলের জানমাল কিনে নিবে না, তবে যাদের ভিতরে গুণগুলা থাকবে আল্লাহ তাআলা তাদের জানমাল কিনে নিবে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন আল কারীমের ভিতরে বলতেছেন, আত-তাইবুনাল আবিদুন। আল্লাহু আকবার।
এক নাম্বার তোমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। ভিতর থেকে বৈষম্য দূর করতে গেলে তওবার বিকল্প নাই। নিজেরা পরিবর্তন হতে হবে, সরকারের দোষ দিলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে তওবাকারী মানুষদেরকে কিভাবে মাফ করেছে শুনুন। যুবক ভাইয়েরা দিল লাগাও, বনি ইসরাইলের যুগের ঘটনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এই যুগের সবচেয়ে পাপী বান্দাকে আমি দেখতে চাই। জোরে বলেন, কি বান্দা? পাপী বান্দা। যুবকরা একটু আওয়াজ করো, কি বান্দা? পাপী বান্দা। পাপী বান্দাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মুসা, রাস্তার পারে গিয়া দাঁড়াও, সকালবেলা সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে ওটাই পাপী বান্দা। সুবহানাল্লাহ। দাঁড়ায় গেলেন রাস্তার পারে। কে সবার আগে আসে? অপেক্ষমান। দেখতেছেন একটা বাবা সন্তানকে নিয়ে রাস্তার পথ ধরে সর্বপ্রথম আসছে। বাবার সন্তান দেখেই বলছে, না এটাই পাপী বান্দা। আল্লাহ যেহেতু চিনায় দিচ্ছে, কিছুক্ষণ পরে পরে আল্লাহ, পাপী বান্দাকে তো চিনতে পারলাম, দয়া করে মেহেরবানি করে আপনার নেককার মানুষটা, ভালো মানুষটারে চিনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা রাস্তার পারে যাও, বিকেল বেলা রাস্তার পথ ধরে যে ফিরবে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে বুঝবে ওটাই হলো সবচেয়ে নেককার আল্লাহওয়ালা মানুষ। আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে গেল রাস্তার পারে। বিকেল বেলা দেখতেছেন সকালবেলা যে পাপী বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেল, ওই পাপী বান্দায় বিকেল বেলা পথ ধরে রাস্তায় ফিরতেছে। বলে, সকালবেলা পাপী বান্দা বিকেলে কেমনে ভালো হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন সকালের পাপী বান্দা বিকালে কেমনে ভালো মানুষ হয়ে গেল জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মুসা তাহলে শোনো, সন্তানকে নিয়ে জঙ্গলের পাশে গিয়েছে। শিশু বাচ্চারা ডাক দিয়ে বলে, আব্বু এই জঙ্গলটা না কত বড়, জঙ্গলের চেয়ে বড় কেউ কিছু আছে নাকি বাবা? বলে, হ্যাঁ জঙ্গলের চেয়ে বড় হলো পাহাড়। কি পাহাড়? আচ্ছা আব্বু তাহলে পাহাড়ের চেয়েও কি বড় কিছু আছে? বলে, হ্যাঁ পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহ পাকের আসমান। আল্লাহ পাকের কি? আসমান। আচ্ছা বাবা আসমানের চেয়েও কি বড় কিছু আছে? বলে, হ্যাঁ আসমানের চেয়ে বড় হলো আমার গুনাহ, আমার বদামল, আমার পাপ। বলে, বাবা তোমার পাপের চেয়েও কি বড় কিছু আছে? বলে, হ্যাঁ আমার পাপের চেয়ে, গুনাহের চেয়ে আমার আল্লাহ পাকের দয়া আর মায়া বড়। জোরে 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 কম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর দয়ার কথা, মায়ার কথা স্মরণ করে চোখ দিয়ে পানি পড়ে। ছোট্ট বাচ্চারা বাবার দিকে ফেল ফেল নজরে তাকায় আর কান্দে আর বলে, বাবা আমার গুনাহের চাইতে আমার আল্লাহ পাকের দয়া আর মায়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসাকে ডেকে বলেন, মুসা নবী শোনো, যে আমার দয়া মায়ার কথা স্মরণ করে চোখ দিয়ে পানি পড়ে, আর আজিম থেকে আমি আল্লাহ পাক সকালের পাপী বান্দাটারে চোখের পানি তওবার বরকতে আমি আল্লাহ পাক বিকাল বেলা ভালো মানুষ বানায়া দিয়েছি। এরকম আমাদেরকে তওবা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার বান্দাদেরকে আপনি বলে দেন, যারা গুনাহ করতে করতে নিজেদের প্রতি জুলুম করেছে তারা যেন নিরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন না নিরাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা যেন নিরাশ না হয়ে যায়। আল্লাহ পাক নিজেই বলতেছেন, হাত দিয়ে কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত গুনাহ হয়েছে। যুবক মনে করো তো, গার্লফ্রেন্ডকে নিয়ে কত জায়গার মধ্যে গিয়েছো, কত জায়গায় ফুচকা খেয়েছো, চটপটি খেয়েছো, কত জায়গায় সিনেমা দেখেছো। এটা কি গুনাহের কাজ নয়? গুনাহের কাজ। এত গুনাহ করছো, বন্ধুদের সাথে গিয়া গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, নেশা করেছো, বন্ধুদের আড্ডায় পড়েছে, না ব্যভিচারও করেছো, কতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। আহারে
জীবন ভর গুনাহ করলা যুবক, জীবন ভর গুনাহ করলা। আজকের এই মাহফিলে যদি একটা যুবক চোখের পানি ফেলে তওবা করে, আল্লাহ আমি তো বড়ই পাপী বান্দা, বান্দা তো গুনাহ করতে ভালোবাসে আর আপনি তো বান্দার তওবা কবুল করতে ভালোবাসেন, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। কোন মানুষ, কোন মা, কোন বোন আজকের এই মাহফিলে জীবনে তওবা করবে, শেষ তওবা, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, এমন ভাবে যদি তওবা করে আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ বলতে তারা যদি তওবা করে, ওয়া আমারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান আর নেক আমল করে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ৬০-৭০ বছর তোমার বয়স, জীবন ভর গুনাহ করেছো, আজকে ঘোষণা দাও তওবা করব না, আল্লাহ তাআলা ৬০-৭০ বছরের গুনাহগুলোকে উত্তম আমল দ্বারা, নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। বনি ইসরাঈলের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যুগে যে তওবার ঘটনা শুনলাম, এইজন্য আমরা বেশি তওবা করার দরকার আছে না নাই? তওবা করতে গেলে বেশি পড়া, আস্তাগফিরুল্লাহ। কি পড়া? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তওবার এত বরকত, কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, একটা দোয়া আছে বড় দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, দোয়াটা আছে বড়। কেউ যদি এটা মোবাইল না চেপে চেপে, টাচফোন বেশি না চালায়া যুবক, সাইয়্যিদুল ইস্তিগফারের আমল যদি ফজরের নামাজের পরে তুমি করো, সন্ধ্যা হওয়ার আগে যদি কোনো যুবক পাঠ করেন ওয়ালা মারা যায়, আল্লাহ পাক এই তওবার বরকতে আল্লাহ জান্নাত দান করে দিবেন। মাগরিবের পরে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করে, ফজরের আগে কোনো বান্দা, কোনো বান্দি যদি মারা যায়, আল্লাহ তাআলা সরাসরি তারে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব, পারবো না? ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা জবানটাকে বানায়া দেয় একেবারে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হবে না, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আগের জামানায় একজন ব্যক্তি ৯৯টা খুন করছে। কয়টা খুন? ৯৯টা। সহজ কথা, ৯৯টা খুন, একেবারে মার্ডার করছে। কয়টা মার্ডার? ৯৯টা। ৯৯টা। জোরে কও, জোরে কও, কয়টা? ৯৯টা। মনের ভিতরে অনুশোচনা, তওবার আগুনে জ্বলতেছে ভিতরটা, আরে ৯৯টা খুন করেছি, আমি তো বড়ই আসামি, বড়ই পাপী, আল্লাহর আদালতে কি মাপ পাবো? আল্লাহকে আমার তওবার দরজা খোলা রাখছে। সবচেয়ে জামানার জ্ঞানী ব্যক্তিকে খুঁজতেছেন, আল্লাহ মিলেও দিলেন। তিনি এবার জ্ঞানী ব্যক্তিকে গিয়ে প্রশ্ন করে বলতেছেন সব ভালো, যে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, ৯৯টা মানুষ মার্ডার করছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? বলে তোর জন্য কোনো তওবার দরজা খোলা নেই। কিসের মাফ? আমার জন্য যদি মাফ না থাকে, তোর কোনো মাফ নাই, তোর মার্ডার করে দিন আছে কপাল। মুহূর্তের ভিতরে মাইরা ফেলছে, তারে হত্যা করছে ১০০ বার, ১০০ সেঞ্চুরি করে দিচ্ছে, ঠিক না? ১০০ একেবারে খুন। আল্লাহর বান্দার মনের ভিতরে আরো অনুশোচনা বেড়ে গেল, কি করলাম, কি করলাম, মানুষ মার্ডার করছি ১০০ পুরা, আল্লাহ কি আমারে মাফ করবে? তো একজন আল্লাহর ওলি খুঁজতেছেন, পাদ্রীকে পেয়ে গেলেন, বলে আল্লাহর ওলি আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? আমি তো ১০০টা মার্ডার করছি। উল্টা পাল্টা করলে আপনারা আবার খবর করে দিই নাকি? আবার পূর্বের টানা তো কইছে আমার পাপ নাই, ওটা মার্ডার করে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তোমার মাফ করবে, কেন করবে না? আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ বড়ই দয়ালু। তবে শর্ত আছে, তোমার এলাকায় ভালো মানুষ নাই একটাও, সব আবু জাহেলে নাতি বুদিয়া ভরা, এলাকা ত্যাগ করতে হবে। বলে ঠিক আছে, আমি রাজি, তারপরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই।
কারণ দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মাঝে ব্যবধান আছে। জাহান্নামকে 70,000 ফেরেশতা টেনে টেনে নিয়ে আসবে, এক একটা শিকলের মাঝে 70,000 ফেরেশতা থাকবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নাম গর্জন করতে থাকবে, আহারে বড়ই কঠিন জাহান্নাম। তারপর আমি মাফ চাই আল্লাহর কাছে। আল্লাহর বান্দাকে সব খোলার পরে বাড়িতে চলে গেল, ব্যাগ গোছায় সামানা গোছায় এবার ভালো এলাকার দিকে যাইতেছে। যে এলাকায় ভালো মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, সেই এলাকার দিকে যাইতে মাঝ পথে চলে আসছে মালাকাল মাউত। কে আসছে? মালাকাল মাউত ছিলেন, কথা না দেখছেন না, দেখার নাই শুনছেন? মালাকাল মাউতের আর একটা নাম কি বলি আমরা? আজরাইল। এটা মানুষের কাছে জান কবজের জন্য কি পারমিশন চায়? আর আমরা তো কত জায়গায় ঢুকতে পারমিশন লাগে না, ঠিক না? কত জায়গার মধ্যে ঢুকলে পারমিশন আবার লাগে, ফেরেশতার কোনো পারমিশন, কোনো অনুমতি নেই, ঠিক কিনা বলেন? মালাকাল মাউত এসে জান কবজ করবে, সাথে হলো 2 দল ফেরেশতা। কয় দল? 2 দল। একটা হলো রহমতের আর একটা হলো আযাবের ফেরেশতা। 2 দলের ফেরেশতা আসছে, রূহ নিয়ে যাবে। রহমতের ফেরেশতা বলে আমরা রূহ নিয়ে যাব। আল্লাহর বান্দা ভালো হওয়ার জন্য তো ভালো এলাকার দিকে যাইতেছিল, হতে পারে আল্লাহর বরকত মাফ করে দিছে। আল্লাহ যে মাফ করে দিছে এখনো কনফার্ম না। আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলে আমরা সিজজিনে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলে আমরা ইল্লিনে নিয়ে যাব। ফেরেশতাদের তর্ক অবস্থা দেখে আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন সমাধানের জন্য। ফেরেশতা এসে ডাক দেয়, বলে কি হয়েছে তোমাদের? বলে এই যে দেখো না, রহমতের ফেরেশতা ইল্লিনে রূহ নিয়ে যাবে, আর গজবের ফেরেশতা সিজজিনে নিয়ে যাবে। সিজজিনে নিয়ে গেলে তো কবরে মাইর আছে, কথা বলে কেন? এই জন্য মাইরের হাত থেকে বাঁচতে চাই। আল্লাহর বান্দার রূহটাকে কিভাবে নেবে এবার শুনুন। বলা হইতেছে এবার তোমরা তর্ক বিতর্ক করিও না, সমাধানের জন্য আমি এবার জমিনকে মাপ দেব। যদি ভালো এলাকাটা কাছাকাছি হয় তোমরা রহমতের ফেরেশতার রূহ নিয়ে ইল্লিনে যাইবা, সুবহানাল্লাহ। আর যদি তার নিজের এলাকা যদি দূরে হয় তাহলে এরা নিয়ে যাবে, সুবহানাল্লাহ। ভালো এলাকাটা যদি কাছাকাছি হয় তাহলে ইল্লিনের ফেরেশতা, আর যদি নিজের এলাকাটাও কাছাকাছি হয় তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাইবা। এটাই হলো সমাধান। জমিনটাকে ফেরেশতা মাপ দিতেছে। আল্লাহ রাব্বুল আমিন জমিনকে নির্দেশ দিলেন, জমিন ভালো এলাকাটা কাছাকাছি হয়ে যাও। জমিন মাপ দিল, ভালো এলাকাটা কাছাকাছি। রহমতের ফেরেশতা ইল্লিনের রূহ নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার আমারও এরকম মৃত্যুর সংবাদ আসবে। আব্দুল্লাহ নাই, আব্দুর রহমান নাই, মরণের খবর চতুর্দিকে ছড়িয়ে যাবে। আপনাকে আমাকেও মরতে হবে, কবরে যাইতে হবে। কি নিয়ে যাবেন? ঈমান আর আমল দরকার আছে না নাই? এজন্য তো কবি বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে হে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান,
কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, যেহেতু মরতে হবে, কবরে যাইতে হবে, দুনিয়ায় কিছু আমাদের আমল দরকার আছে, ঠিক কিনা বলেন? কেমন আমল করেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা? একটি ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এই যুগের নারীদেরকে তো সুখে থাকতে ভূতে কিলায়। আমার মা বোনেরা কান লাগান, দিল লাগান। হযরতে আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণীদের সর্দার তিনি, ঠিক কিনা বলেন? জান্নাতের নারীদের সর্দারিনী। হযরতে আলী বলেন, ফাতেমা, তুমি তো জীবনে আমার কাছে কোনো কিছু চেয়ে নাও নাই। কেমন বিবি ছিলেন! আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই দিব। বলে, না স্বামী, আমার কোনো কিছুর আপনার কাছে চাওয়ার নাই, আপনার মন মতো আপনি নিয়ে আসবেন। আর এই যুগে নারীদেরকে মার্কেটে নিয়ে যাওয়া হয়, তারপরে মন ভরে না। তুমি কিনলে মার্কেটে যাইবা, তুমি বাসায় থাকো, তোমার কারণে শান্তি মতো মার্কেটটাও করে পারি না। আমি বাহিরে যাব, মার্কেটে যাব, মজার মজার গল্প গুজব করবো, কয়েকটা দেখে একটা কিনে নিয়ে আসবো। তুমি থাকলে তো পারি না। এটা আছে না? নাই? ঘরে ফ্রিজ আছে, খাট আছে, দামি দামি আসবাবপত্র আছে, তারপরেও বলে তুই আমার কিছুই দেস না। সুখে থাকতে কি কিলায়? ভূতে কিলায়। আর হযরতে ফাতেমা কি বলে? জীবন মার্কেট কি বুঝে না। আর এই যুগের নারী খালি মার্কেট মার্কেট। তোমার এলাকার মানুষ, মা বোনটা খুব আল্লাহ বলে না, খালি স্বামী যারা নেই মা বোন কার আছে? হাত তোলা তো দেখি, কার বরং করে জ্বালায়। আছে আছে। বিয়ে করছো? বিয়ে করছো না? আল্লাহ তোমার দুইটা বউ দিক, দুইটা বউ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, দিল লাগান। আপনাদেরকে ছোট করতেছি না, যেন আপনারা জান্নাতি হতে পারেন। যারা স্বামীর মনে বদদোয়া দিবে তারা জান্নাতে যাইতে পারবে না। নবীজি ওয়াল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবেন, ওয়াহসানাত ফারজাহা, পর্দা করবে, ওয়া তাবালাহা, 4 নাম্বার স্বামীর খেদমত করবে, 8টা জান্নাতের দরজা দিয়া, মন চায় যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সব কি নারীদের ওয়াজ? আমাদের ওয়াজ একটু নেই। আল্লাহর পয়গম্বর বলেন, যে পুরুষেরা ওযু বানানোর পরে কালেমা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে কালেমা পাঠ করবে, ওই আল্লাহর বান্দাদের জন্য একটা সুসংবাদ, 8টা জান্নাতের দরজা দিয়া, যে কোনো জান্নাতের দরজা দিয়া প্রবেশ করবে। খুশি না বাজা? ওযু করে না, গাঁজা খায়, বাজে তো জান্নাতে বসিয়ে দেয়। কলিজার টুকরা যুবকেরা, তরুণেরা, দিল লাগাও। হযরতে ফাতেমা বলেন, না আপনি নিয়ে আসবেন। খুব জোরাজুরির পরে বলে, আপনি আনার ফল নিয়ে আসিয়েন। আপনাদের এলাকায় তো নাই? কিন্তু খুব টক লাগে, ঠিক না? হ্যাঁ, কি কি কেমন লাগে? মিষ্টি লাগে। ভিতরে তো একেবারে কালা কালা দাঁড়া না, লাল লাল, সেই তো চিনছেন। আনার ফল নিয়ে আসিয়েন। বাজারে গেছে, একটা আনার ফল নিচ্ছে। কয়টা? যুবক জোরে কও, কয়টা? একটা আনার ফল দিচ্ছে। আনার ফল কিনে বাড়ির দিকে আসে, প্রতিমধ্যে ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল। ভিক্ষুক ডাক দিয়ে বলে, আলী, আল্লাহর হস্তে আমারে কিছু দান করো। কিছুই নাই কাছে, শুধু আনার ফল। আল্লাহর জন্য তোমারে দিয়ে দিলাম, যদি নাজাত পাই। সুবহানাল্লাহ। আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। ভালো একটা কাজ করি। তিনি বাসায় চলে গেল, হাতে কিছু নাই। ফাতেমা বলে, কইব কি? আনার ফল। বিবিরে আনতেছিলাম, প্রতিমধ্যে ফকিরের সঙ্গে দেখা। ভিক্ষুক আমারে কয়, কিছু দাও। আমি দিয়ে দিলাম আল্লাহর জন্য, যদি নাজাত পাই। তুমি তো স্বামীর মতো কাজ করছো। আর এই যুগে যদি শাড়িটা, যদি মায়ের জন্য একটা শাড়ি নিছে, বউয়ের জন্য একটা নিচ্ছে, যদি একটা শাড়ি মায়ের দেওয়া যায়, তো মায়ের দিচ্ছ, মায়ের সংসার করবা। মহিলা আছে না নেই?
এরকম বেয়াদব আছে? মায়ের কিছু দেখা সহ্য হয় না। যদি মায়ের জন্য দামি হয়, আজকে ঘুম একেবারে খবর আছে, লইয়া লইয়া খা। আমার ভাইয়া, লক্ষ কোটি বউকে যদি এক পাল্লায় রাখেন, আর আপনার মা দুঃখিনীর চুল যদি অপর পাল্লায় রাখেন, মায়ের চুলের সমতুল্য বউ হইতে পারবে না। কথা বলে না কেন? কোথায় মা আর কোথায় বউ? কথা বলে না কেন? আমার মা বোনদের কেবল মা বোনেরা স্বামীর খেদমত করেন। যেই নারী স্বামীকে জ্বালায়, স্বামীরে কষ্ট দেয়, স্বামীর মন ভেঙে দেয়, চোখের পানি ঝরায়, এটা জাহান্নামের আগুনে খাবে। আজকে থেকে স্বামীর খেদমত বেশি শুরু করে দেন। শীতের দিন আসছে, খালি গরম পানি দিয়ে গোসল করাই দিবেন। কথা বলে না কেন? কিসের খেদমত করবো? বড় ফোন পাইছে, টাচ ফোন, খালি এরকম করে। স্টার জলসা কত নাম্বার সিরিয়াল? 25 নাম্বার না কত নাম্বার? চাপ মেরে স্টার জলসা। স্বামীর এমনি জ্বালাইবা, স্বামীরে টাইট করবার পারো না, শ্বশুর শাশুড়ি টাইট করতে হয় এমনি 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 এমনি। ওগুলো দেখে দেখে প্র্যাকটিলে শাশুড়ি আমি টাইট করবো। শাশুড়ি আমার লাগে পারে, শ্বশুর কথা বলতে ঝাড়ু বাড়ি। এমন বহুত আপনাদের এলাকায় নাই। এই জন্য বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলবে। এরা আল্লাহর কোরআনে বহু আয়াতকে তারা মানে না। কথা বলে না কেন? কি পেশাব দোষে ডায়াবেটিস? তাড়াতাড়ি মুইতে আসবেন। হাত তুলছেন, আমার কিনছে না, আল্লাহর কাছে মামলা দিন। আর মুসাফির বদদোয়া দিলে তো বউ থাকতো না। মুসাফিরের বদদোয়া করবো না, না দেবো না, কিন্তু কাম করলে তো দোয়া লেগেছিল। আল্লাহ হেদায়েত দিক। আমিন কও। আমার ভাইয়েরা, বন্ধুরা, দরজা খটখট করে আওয়াজ। বিবিকে বলার পরে দরজা কে যেন আওয়াজ করে। হযরত আলী দরজা খুলে সালাম বিনিময় হলো। উনি আর কেউ নয়, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মাঝে ব্যাগ, কালি তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। কি করে নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন, সুবহানাল্লাহ। আবু যার গিফারি মাঝে মাঝে পরীক্ষা করা লাগে, কারণ ঘুমিয়ে যায় তো। একটা ব্যাগ হাদিয়া দিল, নিয়ে আসছে বিবির কাছে। হযরত আবু যার গিফারি চলে যাইতেছেন। বিবিকে বলে, বিবি দেখো তো ব্যাগের ভিতরে কি। ব্যাগ খুলে দেখে, ব্যাগের ভিতরে বলে আনার ফল। ওই জন্য কি ফল? আনার ফল। বিবি দেখো তো কয়টা? গুনে গুনে দেখে 9টা আনার ফল। কয়টা? দিছে কয়টা? পাইছে কয়টা? আল্লাহর হিসাবের সাথে আনার ফলের মিল নাই। আল্লাহ দেয় 1-এ 10 আর দিছে হলো 1-এ 9। দেখ দেখবি, তাড়াতাড়ি দাও, এগুলো আমাদের না হাদিয়া, অন্যজনের মানে ভুল করে নিয়েছে। দিয়া দিল। দেখে আবু যার গিফারি অনেক দূরে। ডাক আবু যার গিফারি, তাল তাল, আয় না এদিকে। দূর পরে চলে আসছে। তো এটা কার জন্য? অন্যজনের মানে ভুল করে নিয়ে আসছো। কি কাও, তুমি তামাশা করো নাকি? এটা তোমাদের জন্য নিয়ে আসছি। বলে আল্লাহর হিসাবের সাথে মিল নাই। আল্লাহ দেয় 1-এ 10, তুমি দিলে 1-এ 9। আবু যার গিফারি ডাক দিয়ে বলে, আলী ব্যাগের ভিতরে ভালো করে নজর করে দেখো, 9টার উপরে আনার ফল জায়গা নেয় না। আমার তো মন চাইছিল 10টাই নিয়ে আসি। পকেট থেকে একটা আনার ফল বাইর করে কয় 10 মিল করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া আপনি 1 টাকা দিলে 10 টাকা। সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত শুনলেন, 10টা সওয়াব। সুবহানাল্লাহ। 10 বাড়াইতে আল্লাহ 700, 700 বাড়াইতে বাড়াইতে আল্লাহ বেগয়ের হিসাব, হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে আবদার জানাবো, এই এলাকায় যে একটা মাহফিল হইতেছে,
জান্নাতের বাগান সাজিয়েছে। প্রত্যেক বছর আপনারা মাহফিল করেন, শফিকুল ভাই সহ যারা আছেন এলাকার যুবকেরা তরুণেরা মিলে এত সুন্দর আয়োজন করছে। অনেকের নাম আমি জানি না, ছোট ছোট মানুষ, এই আবির ছেলেটা দেখলাম ছোট মানুষ, এরা এত কষ্ট করে এত সুন্দর বাগান সাজিয়েছে, একটা টাকা খরচ হয় নাই, ঠিক না? টাকা কি খরচ হয় নাই? এই টাকাগুলো আমরা ব্যবস্থা করার দরকার আছে না নাই? কাফের বেঈমানেরা খ্রিস্টানেরা লক্ষ লক্ষ ডলার খরচ করে, তাদের বিমান কিছুক্ষণ পরে পরে তাদের আকাশে ওড়ে। কেন? তারা চতুর্দিকে পৃথিবীর লেগিয়ে পড়েছে মুসলমান কিভাবে নিধন করা যায়। এর চেয়ে বড় চক্রান্ত হলো আমার দেশের গুন্ডা লীগের লোকেরা ইসকনকে ব্যবহার করে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে মারা, তাওহীদি জনতার ঈমান নষ্ট করার পায় তারা করতেছে। আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কষ্ট পাইয়েন না, তওবা করতে হবে। এখন স্বৈরাচারের দলে থাকা যাবে না। কথা বলে না? যারা আলেমদের রক্ত ঝরায়, মিথ্যা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝরায়, যারা তাদেরকে সাপোর্ট করবে কিয়ামতে ওই নেতাদের সাথে হাসর হবে, ঠিক কিনা বলেন? যুবক, এত কষ্ট করে খেয়ে না খেয়ে মিছিল দিয়া কেনই বা দোজখী হইবা? কথা বলে না কেন? কারণ মরণ তোমার লাগবে। আমি তোমাদেরকে আবদার জানাবো, আজকে উলামায়ে কেরামের সাথে থাকবা, উলামায়ে কেরামের দোয়া নিবা। উলামায়ে কেরাম দেখলেই বলবা, হযরত আপনার হাতটা আমার মাথায় একটু বুলাইয়া দেন, একটু ফু দিয়া দেন, মুসাফা করেন। কথা বলে না কেন? নূরুন আলা নূর হয়ে যাইবা। আমি এখানে বেশি নয়, কিছু লোক মুসাফির, নবীজি বলেন মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায়। আমি আপনাদের জন্য প্রাণ ভরে আজকে দোয়া করব, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দিবে, বাড়ি গাড়ির মালিক বানায় দিবে, ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দিবে, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করবে। আমি আপনাদের কাছে চাই, কোন আল্লাহ পাকের বান্দা আছেন 10,000 টাকা দিবে? কম করলাম নাকি? আমি তো অনেক জায়গায় 1 লক্ষ টাকা দেয়। কত দেয়? 1 লক্ষ টাকা দেয়। এই যে আমি কয়েকদিন আগে মাহফিল করলাম, সেই আমাদের উত্তরবঙ্গ ঠাকুরগাঁ বীরগঞ্জের মাহফিল, একজনে 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। 30 সালে এক জায়গায় জুমা পড়াইতে গেছে, সেই জায়গায় এলাকার অল্প কিছু মানুষ নিচতলাটাই এত সুন্দর সাজাইছে, মসজিদটা করতে 3 কোটি টাকা খরচ করছে। আলহামদুলিল্লাহ। হিম্মত করে সবই সম্ভব, ঠিক কিনা বলে?